একটা বাংলাদেশি মেয়ে পাওয়া গেছে এখানটায় অজ্ঞাত হিসাবে। বাংলাদেশের মেয়েটা নিখোঁজ পাওয়া যাচ্ছে না, যে কোন মেয়েটা কোথা থেকে আসলো, কোন জেলার কোন বিভাগের মেয়া তাও কইতে পারি না। আপনারা যাচাই বাছাই করে দেখেন। তোমার কি হয়েছে? জানানি তো মরে গেল, তুমি আমাকে বলে জানাও, আও ঘুরে যাও, ঘুরে মাছ ধরে যাও, এরকমের হাজার হাজার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আমার 2-3 বার এই হয়রানির শিকার হয়েছি। তারপর আমি বলতে চাইছিলাম না যে কারো কাছে যে আমার সাথে যে ঘটনাগুলো হচ্ছে, কারণ এরকম প্রতিনিয়ত হাজার প্রবাসী বোনেরা বিপদে পড়তেছেন, আবার সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেটি হয়তো আমি সবাইকে বলতে পারতেছি না, কারণ আমার জীবনে এরকমের 1000বার হয়েছি। কিছু বলার নেই, কারণ বাড়িতে 3টে সন্তান রাইখাইছি। এই সন্তানের জন্য আজকে নিজের জীবন রূপ সব ইজ্জত এই প্রবাসীদের হাতে বিলিয়ে দিচ্ছি। মনে করছেন কি শুধু প্রবাসী ভাইরা ভালো, টাকার বেশি না, আমার মতো হাজারো নারী জীবন নষ্ট করে ওরা বিদেশের মাটিতে। 2 দিন পর পর নতুন নতুন নিয়ে আসে। আমার জীবনটা এমন হইল কেন? ওই যাই লোকজন আছে। সমস্যা কি? আমার স্বামীকে নিয়ে দর্শক বন্ধুরা সবাইকে জানি না, শুনে আমাদের স্বামী আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আসলে জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু হারিয়েছে। আর সেদিন যে ঘটনা ঘটেছিল অবশ্যই আপনারা জানেন সবাই, বা দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই ভালোবাসা নেওয়ার জন্য দেওয়ার জন্য সবাই আসবেন, কারণ আপনাদের এই ভালোবাসা হয় আগে দিকে আসি না, জানেন না কোনো ক্ষেত্রে শেষ আবার কাটতে দিয়ে আবার নতুন যাচ্ছে না, বহুত দিন আছে, এটি তো আরো সহজে যাবো। মোটর এত সহজে মরে, মানে কি আমাদের গোড়ায় থাকবে নাকি কোনো উঠে যায়? পুরে লাগবে, আরো লাগে, নতুন করে ডাউন লাগে। আমাদের কোনো গাছ কাটতে লাগাই জানেন না, এমন যে এটাও একটা আমি তো আগে এই যে গাড়িতে ঘরটায় থাকতাম এটাই আলি গেছে, আলি আর ছিল আলি আমার অনেক আদর করতে আসলাম 230 টাকা হাতে, বড় মনের মানুষ, তাই খুব ভালো। এইটা হচ্ছে সবজি একেবারে গান। জানেন না আমার জীবনের অনেক ইতিহাস। দর্শক বন্ধুরা সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, কারণ নারীদের জীবনটা তো এরকমই। আসলে আপনারা সবাই জানেন যে আমার সাথে ঘুরতে যাইতেছি, আসলে এসেছি সবাই খুবই ভালো। আর এত সুন্দর একটা জীবন আসলে পাবো কিনা সেটা বলতে পারি না, আর এত ভালো মানুষের ভালোবাসা পাবো কিনা সেটাও বলতে পারি না। আসলে আমি অনেক হ্যাপি। না ধরতে পারি, হ্যাঁ না ধরা যায়। এরা সামনে ওকে 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 রে, আট দিন আছে, না ধরতে পারি। ওকে কথা বলা, সমস্যা নাই, কথা বলে ধরা যাবে তো। ভালোবাসার অপর নাম, আমি সুইটি ইসলাম নিপু, সবাই তো জানেন। দর্শক
আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আমার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে। দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, এসব বলা যাবে না। আসলে দর্শক বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে মালয়েশিয়া পাহাং ডিস্ট্রিক্টে। আপনারা সবাই তো জানেন আসলে আমি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াই বা যাই, আমার ভালো লাগে আসলে ঘোরা, আনন্দ ফুর্তি করাটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমি মনের দিক থেকে হাজারো কষ্ট থাকলেও কিন্তু এখানে আমি অনেক হ্যাপি, কারণ আপনারা সবাই জানেন মানসিক শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। আমার মন যখন যেটা চায় আমি সেটাই করি, কারণ মনকে কখনো কষ্ট দেই না। হ্যালো গাইস, এখন আমি দুলাভাইয়ের উপরে আছি, তোমরা তাও আমাকে ফোন দিও না। ওই দুলাভাইকে দেখা যাচ্ছে না, ওই দুলাভাইকে বেশি ভালোবাসা দেওয়া হবে, দুলাভাইয়ের উপরে আছি। কারণ দুলাভাইদের ভালোবাসা কিন্তু অন্যরকম হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আজকে যে খেতে এসেছি এটা হচ্ছে সেই ভেন্ডি ক্ষেত। এখানে দাঁড়িয়েছি আসলে মাশাআল্লাহ, ভাইদের জন্য আল্লাহ মনের আশা পূরণ করে, খুবই ভালো লাগে আসলে। পান দিছে, পানে গুল্লাইছে। তো আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন বর্তমানে যে কথাটি বলতেছিলাম, মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, এত পরিমাণ খারাপ যেটা ভয়াবহ রূপে চলতেছে। তো আমি চাই যে আপনারা এই সমস্ত প্রবাসী ভাইরা সবাই এই সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমি তো মালয়েশিয়ার একজন ওয়ার্কার। সেক্ষেত্রে আপনাদের সকলের প্রতি আমার এটা বলা দরকার বা অধিকার আছে যে প্রবাসী ভাইরা সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ বিদেশের মাটির বিদেশের অবস্থা বেশি ভালো না। বিভিন্ন সময় বিভিন্ন ইমিগ্রেশন হামলা পড়তেছে। আজকে আমি এই ক্ষেতের মাঝে দাঁড়িয়েছি যেটা কথা বলার জন্য আপনাদেরকে। হাই গাইস, প্রিয় প্রবাসী ভাইরা, চলে আসলাম আমরা শশা খেতে। আমি আর আমার ভাইয়া, দুই ভাই বোনে কিন্তু আসলে শশা খেতে এসেছি। এটি হচ্ছে সে আমাদের শশা ক্ষেত। দর্শক দেখতে থাকো। বাবু একজন লইবা, এরা আছে না? দুলাভাই না লেগেছে। ওই দুলাভাই আছে না, রুহুল ভাই আয় না জায়গা। আরে মানে হ্যাঁ, আবার অন্য ধরনের লোক বোঝো না, তাই তাই থাকে ওই বাগানে ব্যস্ত বেশি। ও সমস্যা নেই, ওই ভাই দুলাভাই আছে না। সবাই চালাইতে না, সবাই চালাইতে না। সবাই মোটর পার চালাইতে। হ্যাঁ, সবাই বাড়ি আর লইগো আপনাদের লেগেছে। আর আমি বেশি দিন তোমার ডাকবে না, আমি যাওয়ার পরে যাস ছেলে না, ওই যে তোমার কাগজ জমা দিয়ে না, ফটো জমা দিয়ে না। হাজারো মানুষ